তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি ডেলি টেক নিউজ নিয়ে। তো আজকে ডেলি টেক নিউজের শেষ নিউজ এই সপ্তাহের। তো এই সপ্তাহের শেষ নিউজে প্রথমেই জানা একটি দামি খবর দিয়ে। দামি খবর মানে অ্যাপেল? না 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 না, অ্যাপেল না, স্যানাইজার i900 মানে 900, স্যানাইজার i900 একটি এয়ারফোন, জাস্ট একটি এয়ারফোন, তার দাম 1,29,000 টাকা। কি ঠিক বললাম তো? হ্যাঁ ঠিকই, 1,29,000 টাকার শুধু একটি এয়ারফোন। মানে অ্যাপেলকেও ছাড়িয়ে যাচ্ছে এরা। অ্যাপেল তো সব কিছু প্যাক করে 1,00,000 টাকা নেয়, এরা 1,29,000 টাকা শুধুমাত্র একটা এয়ারফোনের দাম নিচ্ছে। পরের খবর ওয়ানপ্লাসকে নিয়ে। ওয়ানপ্লাস যে সমস্ত টিভি লঞ্চ করেছিল সেগুলোর প্রত্যেকটা 6-7 হাজার করে দাম বাড়িয়ে দিচ্ছে। তো এই ওয়ানপ্লাস, এমআই, রিয়েলমি এই সমস্ত কোম্পানিগুলো বিশেষ করে প্রথমে একটি দামে লঞ্চ করবে, মানুষকে আকর্ষণিত করবে, লোভ দেখাবে, পরে দাম বাড়িয়ে দেবে। মানে এদের ব্যবসার স্ট্র্যাটেজিটা বোঝা খুবই মুশকিল। তো এগুলো খুবই স্যাড নিউজ। মানে প্রথমে একটা বলে দাও, প্রথমে তুমি মানে দাম কমিয়ে দিচ্ছ, বলছো যে খুব ভালো, আর কিছুদিন পরেই দেখা যাচ্ছে দাম অনেকটা বেড়ে যাচ্ছে। জিওফোন নেক্সট 10 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। আর জিওফোন নেক্সটের দাম সব থেকে কম হবে মানে একটা স্মার্টফোন হিসাবে, এরকমই দাবি করেছে রিলায়েন্সের কর্ণধার। আর কিন্তু চিপ শর্টেজের কারণে কতটা সাপ্লাই দিতে পারবে এখন সেটাই দেখার। মুকেশ আম্বানি জাস্ট ডায়ালকে 3,500 কোটি টাকা, 3,500 কোটি টাকা ইনভেস্ট করলো। জাস্ট ডায়ালে 3,500 কোটি টাকা কী আছে জাস্ট ডায়ালে? হ্যাঁ, জাস্ট ডায়াল থেকে যে সমস্ত কার্ডস বা যে সমস্ত জিনিসপত্র ওখানে আছে সেগুলোর সাথে জাস্ট 41% শেয়ার, এরকম সামথিং কিছু হবে, এত পার্সেন্ট শেয়ার কিনে নিল মুকেশ আম্বানি। জাস্ট ডায়ালকে এত টাকা ইনভেস্ট করলো। তো মুকেশ আম্বানি যা কিছুই করতে পারে। উইন্ডোজ 365, উইন্ডোজ 365 এটি একটি ক্লাউড সার্ভার, মানে রিমোটলি অ্যাক্সেস করা যাবে ফোনে, ম্যাকে, পিসিতে, সব কিছুতে করা যাবে। এটা আগের দিনের নিউজেই বলেছিলাম। তাহলে আজকে নতুন কি? আজকে নতুন এটাই, এর দাম বেরিয়ে এসছে। এর দাম হবে $31 পার মান্থ, মানে প্রায় 2,300 টাকা প্রতি মাসে, সঙ্গে হাই স্পিড ইন্টারনেট লাগবে। তো এটি খুবই এক্সপেন্সিভ হতে চলেছে, খুবই দামি একটি প্রযুক্তি। তো এই প্রযুক্তি আমার মনে হয় না আমাদের মতো মধ্যবিত্তরা ইউজ করতে পারবে, বা ইন্ডিয়াতে খুব খুব কম লোকই আছে যারা এই প্রযুক্তিটা ব্যবহার করতে পারবে। তো যাই হোক, পুরোপুরি রিলিজ হওয়ার পর দেখা যাবে কি হয় না হয়। তো চলুন পরের খবরে। OnePlus Nord 2 ফাইনালি ফটো লিক হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি লিক তো না, কোম্পানির লোকরাই অ্যাকচুয়ালি এটা মানে বেশি হাইপ কন্ট্রোল করার জন্য, মানে হাইপ কন্ট্রোল না, ঠিক হাইপ ক্রিয়েট করার জন্য এটাকে ছড়িয়ে দেয়, দিয়ে বলে লিক। মানে ছবিটাকে দেখো আর মনে মনে কেনার একটা ফিলিংস জাগায়, এইরকম একটা ব্যাপার করে কোম্পানিরা। আসলে এটা একটা পুরোপুরি একটা হাইপ ক্রিয়েট করা, আসলে লিক বলে কিছু হয় না। আজকের পরবর্তী নিউজ টারবুলকে নিয়ে। টারবুল অ্যামাজন সেলে একটি নেকব্যান্ড এয়ারফোন নিয়ে আসছে। যে নেকব্যান্ড এয়ারফোনটি সনি পাওয়ার্ড করছে, মানে পাওয়ার্ড বাই সনি। তো সনির পাওয়ার্ড একটি নেকব্যান্ড এয়ারফোন। তো এই এয়ারফোনের খাসিয়াতটা কি? মানে এয়ারফোনের সবথেকে খাসিয়াত জায়গা হলো এতে প্রিলোডেড 1,000 গান থাকছে। তো কি গান, কেমন গান আমরা কিছুই জানি না, তবে প্রিলোডেড। আর প্রিলোডেড কীভাবে হবে, কোনো সফটওয়্যারের মাধ্যমে নাকি ওর মধ্যে কোনো চিপ থাকবে, কিছুই এখনও জানা যায়নি। তবে এটুকু জানা যাচ্ছে যে প্রিলোডেড গান থাকবে। তো আসার পরে এটা দেখা যাবে। রিয়েলমি জিটি মাস্টার এডিশন, এটি স্ন্যাপড্রাগন 870 কনফার্ম। তো খুবই একটা ভালো খবর যে স্ন্যাপড্রাগনের 8 সিরিজের 870 পয়সা দিয়ে রিয়েলমি জিটি আসছে। তো যারা গেম প্রেমী লোক, রিয়েলমি প্রেমী লোক, তাদের জন্য খুবই ভালো খবর। লাস্ট খবর শাওমিকে নিয়ে। শাওমি পরপর 2 দিন ধরে শুধু রেকর্ড করছে। কি রেকর্ড করলো? গতকালকে নিউজে বলেছিলাম যে শাওমি অ্যাপেলকে হারিয়ে এখন বিশ্বের 2 নম্বর ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হলো। বিশ্বে স্যামসাং 1 নম্বর 19% শেয়ার নিয়ে,
আর 17% শেয়ার নিয়ে শাওমি 2 নম্বরে এসছে, এটা কালকেই জানিয়েছি। কিন্তু আজকের নিউজটা কি, আজকে কিভাবে শাওমি রেকর্ড করলো? আজকে শাওমি পাওয়ার ব্যাংক বিক্রি করে বিশ্বের 1 নম্বর ব্র্যান্ড হিসাবে উঠে আসলো। বিশ্বের 1 নম্বর ব্র্যান্ড যারা সব থেকে বেশি পাওয়ার ব্যাংক বিক্রি করেছে। তার মানে রিয়েলমির দিন খুবই ভালো, সরি, তার মানে রেডমির দিন খুবই ভালো যাচ্ছে। রেডমির দিনগুলো এখন মানে কথায় বাংলা ভাষায় যেটা আমরা বলি সোনায় সোহাগা। তো যাই হোক, এইভাবে রেডমি কাজ করতে থাকলে, কিন্তু যদিও এখন কিছু কিছু কাজ রেডমি খারাপ করছে, যেমন কিছু কিছু ফোনের দাম একটু বাড়িয়ে দিচ্ছে, কম দামে রিলিজ করে বেশি দামে বিক্রি করছে, তো এইগুলো একটু খারাপ করছে। বাকিটা শাওমি খুবই ভালো কাজ করছে। আমরা জানি রেডমির ফোন, পোকোর ফোন, এমআই ফোন, শাওমি খুবই একটা ভালো কাজ করছে। তো এরকম কাজ করতে থাকলে রেডমি এইভাবে এগিয়ে যাবে, কোনো দিন 1 নম্বর ব্র্যান্ড হিসেবে উঠে আসবে স্যামসাংকে হারিয়ে। তো সেটা জাস্ট সময়ের অপেক্ষা। তো আজকের মতো এখানেই।